হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বদরপুর পাবলিক জোন অ্যান্ড ফেসবুক পেজ শৈবাল চৌধুরী। তো আজকে আবার আমাদের এখানে বদরপুরে শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। তো আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোথা থেকে শুরু হয়েছে। তো সেটা শুরু হয়েছে আমাদের বদরপুর বাজার, যেটা হচ্ছে ছোট বাজার থেকে শুরু করে সেটা যাবে রেলওয়ে কালীবাড়ি কলোনি পর্যন্ত। তো এগুলো হচ্ছে সেই রাস্তা, যে রাস্তার পাশে ছোট ছোট দোকান গজিয়ে উঠেছে আনঅথরাইজডভাবে। অনেক দিন থেকেই এই দোকানগুলো আছে, অনেক পুরনো দোকানগুলো। তো এতদিন রেল সবাইকে এখানে দোকান দেওয়ার জন্য পারমিশন দিয়েছে, কিন্তু এখন বর্তমানে রেলের এই রাস্তাটি বড় দরকার, কারণ রাস্তা বড় হলে রেলের গাড়িগুলো আসবে, যেগুলো গাড়ি আছে। তো সেই কারণেই এই দোকানগুলোকে উঠে যাওয়ার জন্য অনেক আগেই নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা হয়তো খেয়াল করছেন যে দোকানগুলোতে নাম্বারিং করা আছে। তো দেখতে পাচ্ছেন যে আজ হঠাৎ করেই বুলডোজার চলে এসেছে ভাঙার জন্য। তো সবাই তড়িঘড়ি করে ওদের জিনিসপত্রগুলো বাইরে বের করছে। দেখুন, মানুষ সব দোকানের জিনিস এখানে রেখেছে। অনেক মানুষেরই অসুবিধা হবে, কারণ হয়তো অনেকেই এই দোকান দিয়েই ব্যবসা করছে বা এই দোকান দিয়েই চলছে ওনাদের সংসার। এগুলো খাওয়ার দোকান, তো এগুলো, এটা হচ্ছে ছোট বাজার, যেটা রেলওয়ে ছোট বাজার নামে পরিচিত। মূলত এখান থেকেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। এদিকে আজ গাড়ি নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, কারণ এখানে অনেক হুলস্থুল চলছে। এই দেখতেই পাচ্ছেন বুলডোজার চলে এসেছে এবং আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা দোকান যেগুলো ভেঙে ফেলা হচ্ছে। দোকান থেকে মানুষ জিনিস বের করে আনছে। এখানে আরপিএফ বাহিনী আছে, আরপিএফের বড় বড় কর্তারা এখানে আছেন পরিস্থিতি মোকাবিলার জন্য। ওনারা সব ধরনের প্রোটেকশন নিয়ে রেখেছেন, বন্দুক থেকে আরম্ভ করে লাঠি প্রোটেকশন, প্লেট সবগুলোই রাখা হয়েছে, কারণ পরিস্থিতি কখন বদলেও যেতে পারে, বলা যায় না। তাই নিরাপত্তার জন্য রাখা হচ্ছে। এখানে বেশি ভিড় করতেও দেওয়া হচ্ছে না, দাঁড়াতে দেওয়া হচ্ছে না বেশি মানুষজনকে। তো এই পরিস্থিতিটা চলছে এখন আমাদের এখানে। আজ ভেঙে ফেলার জন্যই এখানে এত ভিড় জমেছে। যে যেরকম পারছে ওদের জিনিসপত্রগুলো বের করছে। এটা হচ্ছে রেলওয়ে ইনস্টিটিউট। এটার পাশেও ছোটোখাটো দোকান ছিল যেগুলো ভেঙে ফেলা হয়েছে। এটাই হচ্ছে কথা, যে কিছু মানুষের রোজগার এখানেই ছিল। এখন এখানে দোকানপাট ভেঙে ফেলার পর ওনারা কোথায় যাবেন, কি করবেন, যদিও সেটা কিছু করার নেই, কারণ গভর্নমেন্ট প্রপার্টি, গভর্নমেন্ট ল্যান্ড, এগুলোতে তো আর কিছু করা যায় না। তারপরও রিকোয়েস্ট করা হচ্ছে যাতে ওনাদেরকে পুনর্বাসনের জন্য একটা কিছু করা হয়। তো কিছু কিছু দোকান আছে যেগুলো ভাঙা হচ্ছে না, কারণ ওগুলো লিজের মধ্যে আছে। এই যে দেখতেই পাচ্ছেন আরপিএফ অফিসারদের সাথে কথাবার্তা চলছে
ওনাদেরও কিছু করার নেই, কারণ যখন অর্ডারটা উপর থেকে পাস হয়ে আসবে তখন ওনাদেরও কিছু করার নেই, না চাইলেও ভাঙতে হবে। তো যদিও অনেক দিন থেকেই বলে আসা হচ্ছে, দুর্গাপূজা থেকেই বলা হচ্ছিল যে এখানে যা রাস্তার পাশে যেগুলো দোকানপাট আছে ওগুলো সরিয়ে নেওয়ার জন্য ভেঙে ফেলা হবে। তো দুর্গাপূজার সময় দেওয়া মানে ভাঙা হয়নি, কারণ দুর্গাপূজার সময় ভেঙে ফেললে অনেকেরই ক্ষতি হতো। তাই দুর্গাপূজার পর কালী পূজা ছিল, দেওয়ালির সময় ভাঙা হয়নি, তারপর কিছুদিন স্থগিত ছিল। তো আজকে ভেঙে ফেলার জন্যই বলা হচ্ছে যে ভেঙে ফেলে দেওয়া হবে, যদি যে মানে যে যার জিনিসপত্র যাতে নিয়ে যায়। তো এখানে অনেকেই আছেন, অনেকেই গরিব মানুষ, দোকান দিয়ে চলছে ওনাদের। আজ হঠাৎ করেই রাস্তাতে রাস্তাতে এসে পড়েছেন ওনারা। অনেকেরই সংসার চলছে। তো যেটা দেখা যাচ্ছে যে প্রশাসন পুরোপুরি মানে ব্যবস্থা নিয়েই রেখেছে, যদিও এখানে করার কিছুই নেই, কারণ কেউ কিছু করতে পারবে না, শুধু রিকোয়েস্ট করতে পারে, যে রিকোয়েস্ট করলে যদি কিছু হয়। তো রিকোয়েস্টটাই হচ্ছে আসল কথা। যদি রেল কর্তৃপক্ষ এই ব্যাপারে কিছু একটা নরম ভাব দেখায় তাহলে আবার একটা কিছু হতে পারে। তো এখনো বোঝা যাচ্ছে না কি হবে কি না। তো যেটা শেষ খবর পাওয়া গেল দিনের শেষে পাওয়া শেষ খবরে বোঝা গেল যে রেল কর্তৃপক্ষ নাকি আরও 15 দিনের সময় ওনাদেরকে দিয়েছে। এই 15 দিনের ভিতর যাতে যে যার দোকানপাটগুলো নিজেরাই ভেঙে ফেলে, কারণ বুলডোজার দিয়ে ভাঙলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। আর নিজেরা খুলে নিলে অন্তত জিনিসপত্রগুলো বেঁচে যাবে, বা দোকানের টিন, কাঠের দরজা বা শাটার যা কিছুই আছে ওগুলো বেঁচে যাবে। তো শেষ খবর পাওয়া পর্যন্ত এটাই জানা গেল যে 15 দিনের সময় দেওয়া হয়েছে। তো অনেকেই আজকে দোকান